নবীর প্রেমে পাগল হইলেন নবীর প্রেমে পাগল হইলেন আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানি সেই মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইলেন নবীর প্রেমে পাগল হইলেন আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানি সেই মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইলেন নবীর প্রেমে পাগল হইলেন আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানি সেই মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে থাকত যদি জজবা হালম থাকত যদি জজবা হালম বাদাম নামে বাবাসি নবীর দরুদ পড় দিবানি সেই মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইলেন নবীর প্রেমে পাগল হইলেন আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানি সেই মাশাআল্লাহ আমার জীবন বিফলে গম সোনার জীবন বিফলে মুর্শিদ আপনায় না পাইলে মাশাআল্লাহ আমার জীবন বিফলে গম সোনার জীবন বিফলে নবীজি আপনায় না পাইলে মাশাআল্লাহ আমি মন্দ গোপাল মন্দ মাশাআল্লাহ আমি মন্দ গোপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ মাশাআল্লাহ আমি মন্দ গোপাল মন্দ পাইলাম না মুর্শিদের সঙ্গ আমি এখন কাটাই রঙ্গ আমি এখন কাটাই রঙ্গ কাঁদি বসে নিরালায় আমার পাইলাম না নবী মাশাআল্লাহ আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে মুর্শিদ আপনায় না পাইলে মাশাআল্লাহ
আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে খুশবাসী আপনাহি না পাইলে মাশাআল্লাহ আমি মন্দ কুফাল মন্দ পাইলাম না খুশবাসীর সঙ্গ মাশাআল্লাহ আমি মন্দ কুফাল মন্দ পাইলাম না খুশবাসীর সঙ্গ আমি এখন দিন কাটাই রঙ্গ আমি এখন দিন কাটাই রঙ্গ কাঁদি বসে নিরালায় আপনাই না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও খুশবাসী আপনাই না পাইলে মাশাআল্লাহ নগরেবন দরে গোরে পাইতে দর সঙ্গন মাশাআল্লাহ নগরেবন দরের গোরে পাইতে দর সঙ্গন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বহ যৌবন মাশাআল্লাহ নগরেবন দরের গোরে পাইতে দৌড় সঙ্গন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। ও বন্ধুরে, আয়াত নিয়েছিলাম কালামুল্লাহ শরীফ থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আর জবান খুলে বলতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে, ও দুনিয়ার মানুষ, আমার বান্দারা শুনে রাখো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ জাফর মানুষ, কিভাবে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচব? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে জানায় দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বিসমিল্লাহির রহমানির
أطيعوا الله وأطيعوا الرسول আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করতে চাও তাহলে আমার রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো। বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা রয়েছে তোমরা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বন্ধুরে আমার, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, পাঠাইলেন। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবী রহমাতুল লিল আলামিনকে পাঠাই আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে ইমানদার মুসলমান, শুনে রাখো আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন তোমাদের কাছে আমি একজনের এমন একটা রহমতের নবী পাঠাইলাম যিনি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। আমার আল্লাহ রব্বুল আলামিন গোটা জাহানের জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীকে রহমতের নবী হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যে নবী রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন গোটা জাহানের জন্য রহমত হিসেবে পাঠাইলেন, আসমান বলে নবী, ও আল্লাহ নবীকে আমার মাঝে পাঠাও। অন্য অন্য জাতিরা বলতেছে নবীকে আমাদের মাঝে পাঠাও। আমার আল্লাহ রব্বুল আলামিন মায়া করে, দয়া করে আল্লাহ রব্বুল আলামিন ইনসান জাতির মাধ্যমে নবী রহমাতুল লিল আলামিনকে পাঠাইলেন। আমার নবীকে দুনিয়ার জমিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন ভাবে পাঠাইলেন, ইব্রাহিম নবীজি কাবা শরীফের সামনে দাঁড়ায়া বলতেছে আল্লাহ, ও আল্লাহ, যে নবীজির কথা বিভিন্ন কিতাবের মাধ্যমে পাওয়া যায়, সহিফার মাধ্যমে পাওয়া যায়, যে নবী রহমাতুল লিল আলামিন নবীজির কারণে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হইলাম, ওই নবীকে আমার সন্তানদের মাধ্যমে, আমার সন্তানের উরুসের মাধ্যমে পাঠায়ো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই নবী রহমাতুল লিল আলামিন নবীজির অনুসরণের কথা কে বলেছেন? যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীজির অনুসরণ করে ওই ব্যক্তি মুত্তাকি হয়ে কবরে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাসলিমা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পরে
থাকবে আমরা একদিন থাকব না। সবাই মোদেরকে ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়ার আমরা সবাই কবর দেশের প্রেসিডার, ঠিক কিনা কথা বলেন? ও জাফর মানুষ, এই দুনিয়ার আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, ঠিক কিনা কথা বলেন? যাদের জবান আছে তাদের কাছে দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে কোনো দাবি নাই। আপনাদের কাছে জানতে চাই বাবা, এই দুনিয়ার জমিন থেকে যখন আমরা চলে যাবার উপযুক্ত হয়ে যাব, মালাকুল মাউত আজরাইল যখন আমাদের সামনে এসে উপস্থিত হয়ে যাবে, ওই সময় আমাদেরকে সবাই ভুলে যাবে, ঠিক কিনা কথা বলেন? ও বন্ধুরে, সবাই আমাদেরকে ভুলে যাবে, কেউ আমরা এই দুনিয়ার জমিনে থাকবো না, ঠিক কিনা কথা বলেন? আমরা যেদিন মরে যাব, এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, আমরা যখন এই দুনিয়া থেকে পরপারে যাওয়ার জন্য যাত্রী হয়ে যাব, এই দুনিয়ার সব কিছু রয়ে যাবে, এই দুনিয়ার সব কিছু থেকে যাবে, কিন্তু একদিন আমরা এই দুনিয়ার জমিনে থাকবো না, ঠিক কিনা কথা বলেন? ও বন্ধু গো, ও জাফর মানুষ, এই দুনিয়ার জমিন যখন আমরা ছেড়ে চলে যাওয়ার জন্য আমরা প্রস্তুত গ্রহণ করব, এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের হয়ে যাবে, আমাদের আপন জনেরা আমাদেরকে আপন বলে আর কেউ কাছে টানবে না, ঠিক কিনা কথা বলেন? কান্নাকাটি করবে, যতক্ষণ পর্যন্ত মা বাবার জন্য ব্যথা লাগে, ভাই ভাইয়ের জন্য যতক্ষণ পর্যন্ত ব্যথা লাগে ততক্ষণ পর্যন্ত কান্না করবে। 1 ঘন্টা 2 ঘন্টা পরে কান্নাটা বন্ধ হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? ও বন্ধু গো, অথবা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে আর মায়ের বেদনার থাকে না, বাবার বেদনার থাকে না, কান্না বন্ধ হয়ে যায়। ও বন্ধুরে, ভাইয়ের বেদনার থাকে না, কান্নাটা বন্ধ হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জানায়া দেন, এই দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষরা শুনে রাখো, হাসরের ময়দানের মাধ্যমে ভাই ভাইকে দেখলে পালায়া যাবে, ছেলে তার বাবাকে দেখলে পালায়া যাইব, মা তার মেয়ের দেখলে পালায়া যাইব, ঠিক কিনা কথা বলেন? এটা আমার কথা না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে ঘোষণা দিয়েছেন। ও বন্ধুরে, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, জবান দিয়েছেন কে? আরো জোরে বলেন, জবানের মালিক কে? আরো জোরে বলেন, জবানের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ যেহেতু আমাদের জবান দিয়েছে, যে নবী রহমাতুল লিল আলামিন নবীজির কারণে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, দুনিয়ার জমিনে পাঠাইলেন, ও বন্ধুরে, ওই নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে অনেক সওয়াব আছে। কোন ব্যক্তি যদি দৈনিক আমার রাসূলের প্রতি দুরূদ শরীফ আদায় করে গো,
আমার মদিনার নবী জানায়া দেন, উম্মত, ও উম্মতের দলেরা, আমি মদিনার নবীজির প্রতি সব সময় যদি তোমরা দৈনিক 1000 বার করে দুরূদ শরীফ পড়ো, আমি মদিনার নবীজি তোমাদের ভাঙ্গা ঘরের মাধ্যমে আইসা দেখা দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুর জবানটা ছেড়ে দেন, নবীজির উপরে একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে, যেতে হবে গোরের পার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গয়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবানটা ছেড়ে দেই, জবানটা ছেড়ে দিয়ে আল্লাহকে একটা বার ডাক দিতে পারবো কিনা কথা বলেন। আমরা যে এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা কথা বলেন। উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করে নি আলহামদুলিল্লাহ। ও বন্ধুরে, গুনাহ করতে করতে অন্তরটা কালো হয়ে গেল। এই অন্তরটা যে কালো হয়ে গেল, এই যে মাংসের টুকরোটার নাম হলো কলব, এই কলবটা যে আমাদের কালো হয়ে গেল। যদি কোনো ব্যক্তি একটা গুনাহ করে, তার কলবের মাধ্যমে একটা দাগ পড়ে যায়। ও বন্ধুরে, যাদের কলবের মাধ্যমে দাগ পড়ে গেল, ও হুজুর বলেন না, এই যে গুনাহ করলাম, গুনাহ করার কারণে কলবের মাধ্যমে কালো দাগ পড়ে গেল, সাবান দিয়া উঠানো যাবেনি, সোটা দিয়া উঠানো যাবেনি, না না না, দুনিয়ার কোনো সাবান সোটা দিয়া উঠানো যাবে না বন্ধু। একমাত্র আল্লাহর জিকির দ্বারা, ও বন্ধুরে, আল্লাহর জিকির দ্বারা যদি কোনো ব্যক্তি আল্লাহর জিকির করে, তার কলবের ময়লাগুলা দূর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সকলে আমরা গুনাহগার, কেউ নিষ্পাপ নাই। যেহেতু আমরা সকলে গুনাহগার, নবীজিকে মহব্বত করি, ইমানের উপর অটল থাকা দরকার আছে কিনা কথা বলেন। মা বাবার খেদমত করার দরকার আছে কিনা কথা বলেন। ও বন্ধুরে, আমি এই জন্য আয়াতখানা নিলাম। আল্লাহর একটা আয়াতের মাধ্যমে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। উচ্চ আওয়াজ বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো। তোমাদের মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলেন। সন্তানের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতখানা নাজিল করলেন। অন্যদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের ব্যাপারেও মা বাবার জন্য আয়াত নাজিল করেছেন। ঠিক কিনা কথা বলেন।
বন্ধুরা, আমার সন্তান যদি সদ্ব্যবহার করে আমার আল্লাহ রব্বুল আলামিন সন্তানকে মহা পুরস্কার দান করবে। আর যদি সন্তানের প্রতিও মা বাবার মায়ার নজর থাকতে হবে, ভালোবাসার বচন থাকতে হবে, ঠিক কিনা কথা বলেন? ও বন্ধুরে, বর্তমানে দেখা যায় নিজ জাহান্নামের দিকে চলে যাচ্ছে, সন্তানকেও জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা কথা বলেন? আমার নবীজি হাদিসে মুবারাকার মাধ্যমে জানায়া দেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদিহি। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি জানায়া দেয় রে, আমার নবীজি জানায়া দেয়, কোন মুসলমানের হাত থেকে এবং জবান থেকে কোন মুসলমান যদি রেহাই না পায়, ওই ব্যক্তি মুসলমান নয়, ইমানদার নয়। বন্ধুরে আমার, তাহলে এই জবানের হেফাজত করার কথা আমার নবী মুস্তাফা জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা কথা বলেন? আমার নবীজির কথা অমান্য করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা কথা বলেন? আমার নবীজিকে যে ব্যক্তি অমান্য করবে, নবীজির আইন যে ব্যক্তি মানবে না, ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? নাফরমান হয়ে কবরে যেতে হবে, ঠিক কিনা কথা বলেন? বন্ধুরে আমার, ও জাফাবাসী, আপনাদের সন্তানদের সাথে সৎ ব্যবহার করবেন এবং সন্তানদেরকে মাদ্রাসার মাধ্যমে পড়াবেন। যদি মাদ্রাসার মাধ্যমে আপনাদের সন্তানদেরকে পড়ান, তাহলে আপনাদের কবরের পারে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে পারবে, ঠিক কিনা কথা বলেন? ও বন্ধুরে, সন্তানদের সাথে কথা বলতে হলেও সুন্দর ব্যবহার করবেন। সন্তান আপনার সাথে কথা বলতে গেলে সম্মানের সহিত কথা বলবে, ঠিক কিনা কথা বলেন? যদি আপনার ব্যবহার যদি নষ্ট হয়, যদি কোনো ফ্যামিলির মাধ্যমে, আমি মনে করেন আমার ঘরের মাধ্যমে আমি হলাম আমার সন্তানের পিতা, ঠিক কিনা কথা বলেন? আমার স্ত্রী হলো আমার সন্তানের গর্ভধাত্রী মা। ওই মাতা যদি সন্তানের সাথে ব্যবহার খারাপ করে, তাহলে বুঝতে হবে সন্তানও ব্যবহার খারাপ করতে থাকবে, ঠিক কিনা কথা বলে? আপনার মেয়ের সামনে যদি আপনি খারাপ ব্যবহার করেন, তাহলে আপনার মেয়েও খারাপ ব্যবহার করবে। কথা কয় না জাফর মানুষ, মাইকটা ঠিক করো বাবা। আপনার সন্তানের সামনে যদি আপনি ব্যবহার খারাপ করেন, তাহলে আপনার কথা মতন, আপনার ব্যবহার অনুযায়ী, আমার নবীজির হাদিস অনুযায়ী আপনি মুমিন থেকে খারিজ হয়ে যাবেন, মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। আমার নবী জানায় দেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদিহি। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলমান থাকবে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন থাকবে, যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান ভাই অপরজন মুসলমান হাত এবং জবান থেকে হেফাজত থাকতে পারে, ঠিক কিনা কথা বলে? ও বন্ধুরে, আপনার সন্তানের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করবে, ঠিক কিনা কথা বলেন? আপনার পুত্রবধূর সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, একদিন, 2 দিন, 3 দিন পরে আপনার পুত্রবধূও খারাপ ব্যবহার করবে, এর মাধ্যমে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা কথা বলে? ও বন্ধুরে, এই হাদিসে মুবারাকা থেকে একটা কথাই জানিয়ে দিতে চাই, আল্লাহর নবী সরকারি মদিনা জানায়া দেন, তোমরা তোমাদের জবানের হেফাজত করো। ও বন্ধুরে, তোমাদের হাতকে তোমরা হেফাজত করো। হেফাজত করার দরকার আছে কিনা কথা বলেন? যেহেতু আল্লাহর নবীজির হাদিসে মুবারাকার মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন আল্লাহর নবীজি, তাহলে জবানকে এবং হাতকে হেফাজত করার কথা যেহেতু আমার নবীজি বলেছেন, আমরা হেফাজত করতে হবে, ঠিক কিনা কথা বলেন? ও বন্ধু গো, ও জাফুয়া ছোট খৈনির, ও আমার ভাই বাবারা,
মুরব্বী বাবাজিরা, আজকে মাহফিল থেকে যদি আপনি একটা শব্দ শিখে যান, আমি যে হাদিসে মুবারাকাটার ব্যাখ্যা করলাম, আল্লাহর নবীজি জানিয়ে দিয়েছেন আপনার জবানকে হেফাজত করতে হবে, আপনার হাতকে হেফাজত করতে হবে। ও বন্ধু, তাহলে আপনি ইমানদারের কাতারে থাকবেন, ঠিক কিনা কথা বলেন? এই আমার মুসলমান বাবারা, দোকানপাটের মাধ্যমে অহেতুক কথাবার্তা বলা হয়, গালমন্দ করা হয়, যখন গাড়ি একসাথে করা হয়, গাড়ি স্টেশনের মাধ্যমে যাইলে দেখা যায় ড্রাইভারদের ব্যবহারের মাধ্যমে কত কুৎসিত ব্যবহার, ঠিক কিনা কথা বলেন? নিজের ঘরের মাধ্যমে যে মা রয়েছে, বোন রয়েছে, তার কোনো খোঁজ খবর নাই, কিন্তু আরেকটা পরনারীর সামনে খারাপ ব্যবহার করে, করে কি করে না? কথা বলেন, করে কি করে না? এমনও ঘর আছে রে বাবা, যে ঘরের মাধ্যমে পুত্রবধূ শাশুড়িকে দেখতে পারে না। নাই 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 জাফুয়া নাই, নাই মনে হয় জাফুয়া নাই। বাবা, ঘর যদি সুন্দর করতে চান, তাহলে ঘর যদি সুন্দর করতে চান, তাহলে মুসলমান আপনার ব্যবহার সুন্দর করতে হবে। আপনার ব্যবহার যখন আপনি সুন্দর করে ফেলবেন, আপনার সন্তানও সুন্দর ব্যবহার শিখবে, ঠিক কিনা কথা বলেন? এখনো কিছু কিছু মুরব্বী আছে, তাদের থেকে বয়স্ক যারা বড় আছে, ওই মুরব্বীদেরকে দেখলে সাইকেল থেকে নেমে যায়, ঠিক কিনা কথা বলেন? কথা বলেন না, ঠিক কিনা? কিছু কিছু মুসলমান মুরব্বীরা রয়েছে, এখনো বড় ভাইয়ের সামনে একসাথে দোকানের মাধ্যমে বসে না। কিন্তু এই যুগের মাধ্যমে, এই জামানার মাধ্যমে কিছু কিছু যুবক রয়েছে, যেটা আজকে যুব সমাজের মাহফিল, এই যুব সমাজের মাহফিল বিদায় আজকে এই মাহফিল দেওয়া হয়েছে জিন্দিগানির গুনাহগাতাগুলো বন্দোবস্ত করার জন্য, ঠিক কিনা কথা বলেন? আমি যুব সমাজের যতগুলা যুবক রয়েছে সবাইকে উদাত্ত আহ্বান করব, তোমরাও তোমাদের পরিবারের সাথে সৎ ব্যবহার করবা, তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। যদি পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, তাহলে তোমাদের পিতামাতাও স্নেহের নজরে তাকাইব, ঠিক কিনা কথা বলেন? আর পিতামাতা যদি সন্তানের সাথে সুন্দর ব্যবহার করে, সুন্দর আচরণ করে, তাহলে ওই সন্তান, ওই ঘরের সন্তান তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে এবং সম্মান করবে, ঠিক কিনা কথা বলেন? ও বন্ধুরে, প্রথম সন্তান ঘরে ওঠার প্রথম শিক্ষক হলো মা এবং তার পিতা। ও বন্ধু, সন্তানের সাথে যেইভাবে সুন্দর ব্যবহার করে ছোটবেলা থেকে আপনি গড়াইয়া তুলবেন, ওই সুন্দর ব্যবহারটা মরণ পর্যন্ত থাকবে, ঠিক কি রে? কথা বলেন, একটু দুরূদ শরীফ পড়ে নেই, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হে মুসলমান, সালাতুল ইশার ওয়াক্ত হয়ে যাচ্ছে। বর্তমানে দেখা যায় অনেক যুবকেরা ফ্রি ফায়ারে নিয়ে পাগল হয়ে গেছে, ঠিক কিনা কথা বলেন? ফ্রি ফায়ারে আসক্ত, রাত্র গভীর হয়ে যায়, শরীরের মাধ্যমে মশা কামড় দিতেছে, মশা বসতেছে, খবর নাই, মোবাইলের দিকে মনোযোগ দিয়ে পড়ে আছে, ঠিক কিনা কথা বলেন? ও মুসলমান, আজান হয়, মসজিদের মাধ্যমে যায় না রে, মসজিদের মাধ্যমে যুবকগুলা যায় না। হায় যুবক, একদিন তো কবরে যাইতে হবে। আল্লাহর নবী যে হাদিসে মুবারাকার মাধ্যমে জানায় দেয়, হুব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, যেই ব্যক্তি দুনিয়াকে মহব্বত করবে, ওই ব্যক্তি আখিরাতকে ভুলে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি দুনিয়াকে মহব্বত করি নাকি আখিরাতকে মহব্বত করি? এই যে দুনিয়াটা আমরা সাজাই, কত রঙের টাইলস দিয়া ঘরগুলারে সাজাই, কত রঙের টাইলস দিয়ে আমরা
আমরা ঘরটাকে সাজাই। ও বন্ধুরে, আমাদের দেহটা যে আমার আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে বেন্ডিং করছে, এই যে আমাদের কলব নামক একটা মাংসের টুকরা দিয়েছে, এই কলবটাকে আমরা নাপাক করে ফেললাম গুনার কারণে। ঠিক কিনা কথা বলেন? যেই ব্যক্তির কলবটা সুন্দর থাকবে, ওই ব্যক্তির সাথে কবরের মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন সদ্ব্যবহার করবে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, আমি সামান্য একটু টাচ দিয়ে যাই, এই জন্য টাচ দিয়ে যাচ্ছি। আমার নবী জানায়া দেই, হুব্বুল খলকা ওয়া ইনসাউনাল খালিকা। যে ব্যক্তি দুনিয়ার সৃষ্টিজীবকে মহাব্বত করবে, সৃষ্টিজীবের প্রতি মহাব্বত করলো, ওই ব্যক্তি আল্লাহকে ভুলে গেল। বন্ধুরে, মহাব্বতের কথা আরেকটা হাদিসের মাধ্যমে আছে, হাদিস মুবারকের মাধ্যমে আছে, সৃষ্টিকে মহাব্বত করতে হবে, তবে অতিরঞ্জিত খোদার চাইতে বেশি সৃষ্টিকে মহাব্বত করা যাবে না। ও বন্ধু, দুনিয়ার মানুষ দেখবেন, সন্তান যখন মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার জমিনের মাধ্যমে আসে, 40 দিন 45 দিন পর্যন্ত নেফাস থাকে। ঠিক কিনা কথা বলেন? নেফাস পাড়ি দেওয়ার সাথে সাথে যদি মনে করেন 40 দিন পার হয়ে গেল, 40 দিন পার হওয়ার পরে আপনার নেফাসটা বন্ধ হয়ে গেল, নেফাস বন্ধ হওয়ার পরে আপনি যদি ওই মহিলার উপরে নামাজটা ফরজ হয়ে যায়, কোন মহিলা যদি নেফাস বন্ধ হওয়ার পরে নামাজ না পড়ে, তাহলে কিন্তু ওই মহিলা গুনাহগার হয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? ও বন্ধুরে, ও আমার যুবক ভাইরা, মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। এই জন্য আমি আলোচনার মাধ্যমে আয়াত কারিমা টানলাম, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখবেন অনেক মহিলারা যখন সন্তান দুনিয়ার জমিনের মাধ্যমে জন্মদান করে 40 দিন পার হওয়ার পরেও কিন্তু মহিলারা নামাজ পড়তে চায় না। একটা অজুহাত দেয়, সন্তান কোলের মাধ্যমে, জামা কাপড়ের মাধ্যমে প্রস্রাব করে দিয়েছে। ঠিক কিনা কথা বলেন? ও বন্ধুরে, এই যে আপনি কথাটা বললেন, সন্তানকে দোষারোপ করলেন, সন্তানও কিন্তু গুনাহগার হয়ে গেল। নিষ্পাপ সন্তানটাকেও আপনি গুনাহগার বানায়া দিলেন, নিজেও গুনাহগার হয়ে গেলেন। সন্তানকে যেমন গুনাহগারের দিকে ঢেলে দিলেন, গুনার কারণে, আপনার কথা বলার কারণে, সাক্ষী দেওয়ার কারণে সন্তান গুনাহগার হয়ে গেল। ওই সন্তানটা জাহান্নামী হয়ে যাবে এবং আপনিও জাহান্নামী হয়ে যাবেন। ও বন্ধুরে, গুনাহ থেকে বাঁচতে হলে নিজে সংযত হতে হবে এবং সন্তানকেও আপনি নিরাপদ রাখতে হবে, গুনাহ থেকে হেফাজত করতে হবে। ঠিক কিনা কথা বলেন? অনেক মহিলারা যখন নেফাসের সময়টা পার হয়ে যায়, অনেক মহিলারা কি করে, যে মহিলারা নামাজ পড়তে চায় না। ঠিক কিনা কথা বলেন? হায়েজের একটা সীমা রেখা রয়েছে, 3 দিন 3 রাত, অথবা সর্বোচ্চ 10 দিন 10 রাত। এর কম হলো অসুস্থতা, বেশি হলো অসুস্থতা। ঠিক কিনা কথা বলেন? এই যে আমলগুলা আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি, অনেক মহিলা জানে না, অনেক মা বোনেরা জানে না। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সকল বলেন আমিন। যেহেতু সালাতুল ইশার ওয়াক্ত হয়ে গেছে, আমাদের মাঝে, আমাদের খুবই নিকটে, আমাদের মেহমান আলা শাহ সুফি শামসুল আরিফিন খোশবাসী হুজুর কেবলা আমাদের মাঝে তাশরিফ এনেছেন, আমাদের স্টেজকে রৌনক করেছেন। আমাদের বর্তমানে জাফুয়া আশরাফি ইসলামিয়া দাখিল মাদ্রাসার জামি মসজিদের সম্মানিত খতিব ও রাজামারা সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব কেবলা, তিনি আমাদের মাঝে তাশরিফ এনেছেন। আমাদের মাঝে এখন আমাদের স্টেজকে রৌনক করবেন। আপনারা কেউ উঠা বসা করবেন না, আমাদের স্টেজকে রৌনক করবেন। আমাদের গালিবপুর ইউনিয়নের